হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার নিউ ব্লগ, তোমরা সবাই সকলে পাশে থেকো। ব্লগটা স্টার্ট করছি, কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে আমার কিন্তু জানা নেই, আমাদের এদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় 7টা মতো বাজে। এখন রান্না বান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে ব্লগটা শেষে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন যাব রান্না করতে, রান্না করব। বর গেছে বাজারে, তো এখন আসবে না, একটু পরে আসবে। আসবে তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো ব্লগটা স্টার্ট করি। আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো, আমি এখন বালতি থেকে জল ভরে নেব হাঁড়ির মধ্যে, কারণ আমরা সকালে যে জলটা ভরি সেটাই বালতিতে থাকে। সেই জন্য আমি আর পরে না জলটা ভরি না। কোনো দিন জল থাকে না বালতিতে, সেদিন কিন্তু আমি জল ভরে নিয়ে আসি। আমাদের মোটর ডাইরেক্ট মোটর থেকে আমরা জল ভরি। তারপরে দেখো ভাতটা এখন বসিয়ে দিলাম, কারণ 7টা পার হয়ে গেছে। আমাদের এই টাইমে রান্না হয়, ভাত করব, ডাল করব, আর অনেক রকম রান্না হবে। সেগুলো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কী কী রান্না করেছি। এখন আমি কৌটো থেকে চাল তুলে নিচ্ছি, তারপরে চাল ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। আমি এখন পেঁয়াজকলি ভাজা করব, সেই জন্য আমি এখন কেটে নিচ্ছি। চলো তোমাদেরকে দেখাই। সুন্দর করে করে আমি এখন পেঁয়াজ কলি, তারপরে তোমার আলু, এগুলো সুন্দর করে কেটে নেব। তারপরে দেখো ওর বাবা কিন্তু চলে এসেছে। আর কি নিয়ে এসেছে চলো সেটা তোমাদেরকে দেখাই। আজকে নিয়ে এসেছে মেয়ের জন্য চিকেন ললিপপ, সেটাই মেয়ে এখন সেটা খাবে। আর অনুর দাদু চলে এসেছে। এখন দেখো আমি কি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি রান্না করেছিলাম, তখন ভাবলাম মেয়েকে একটু খাইয়ে দিই। মেয়ে তো খেতে চাইলো না, সেই জন্য ভাতটা মেখে রেখে দিয়েছি। এখন প্রায় 11টা মতো বাজে। তো এখন বাবা কাছ থেকে বাড়ি আসলো, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আমার দেওর এখনো আসেনি, আসবে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। চলো সকালে দেখা হচ্ছে। এখনই আমি ঘুম থেকে উঠলাম, তো তোমাদের সাথে এখন থেকে ব্লগ শেয়ার করবো। কারণ চলো এখন ব্রাশ করবো। তো আমার সাথে সাথে কিন্তু আমার মেয়ে উঠে গেছে, মেয়ে গেছে মায়ের সাথে রাস্তায় ঘুরতে, বাবা গেছে ব্রাশ করতে। আমি তো আজ সকাল থেকে উঠিনি, তো আমি এখনই উঠলাম। বাবা সকাল থেকে বাকি কাজকর্ম সব করেছে, কারণ আজকে মঙ্গলবার, ছুটির দিন, সবাই বাড়িতেই থাকবে। এবং বাবার সব কাজকর্ম করেছে। তো শুধু আমি এখন উঠে ব্রাশটা করবো। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। মেয়ে তো আমার কাছে নেই, সেই জন্য ভাবলাম আমি তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিই, এক্ষুনি মেয়ে চলে আসবে। ডাক্তারে বলেছে মায়ের কিছু টেস্ট আছে, সেগুলোই মা এখন করাচ্ছে। তো দেখো মা এখন চলে এসেছে, মেয়েকে রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে, তাও এখন দাদুর কোলে চলে গেলে। চলো টেস্টটা করিয়ে নিই। ফ্রেশ হয়ে এসে আমি এখন দেখো বদলে চলে এসেছি। এখন আমি বিছানাটা গুছাবো, তারপরে আমি জামা কাপড় কাচবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন বিছানাটা তুলে নিই। দেখো বিছানা এখনও ওঠানো হয়নি, কেবলই ফ্রেশ হয়ে আসলাম। এখন আমি নিজের ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। দেখো তোমরা কিছু মনে করো না, কারণ এখন কারেন্টটা চলে গেছে, সেই জন্য অন্ধকার অন্ধকার। তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? কারেন্ট নেই, আর জানলা দিয়েও প্রচণ্ড পরিমাণের হাওয়া দিচ্ছে, সেই জন্য আমি জানলাটা বন্ধ করে রেখেছি। বাটি নিয়ে কি করছো? সাজাচ্ছ? তুমি বাটি সাজাচ্ছ? কি করবে এগুলো দিয়ে? কাকার ঘরে নাকবা? চলো তো দেখি কোথায় নাকবা তুমি পাতিটা। চলো তো দেখি কোথায় নাকবে আমার অনু। চলো, কোথায় নাকবা? ওদিকে চলো তো দেখে আসি। ওই কোনায় রেখে দাও। খুব দুষ্টু হয়ে গেছো তুমি, না বলে কেন হাত দিয়েছো? এরকম ভাবে সাজাতে হয়? তাই? তো তুমি সাজাও, আমি দেখ। কোথায় যাবা এখন? তাই দেখতে দাদু কি করছে? দাদু রসুন ছাড়াচ্ছে। ঠাম্মি কি করছে? ঠাম্মি ঠাম্মি কি করছে? ঠাম্মি কি করছে? এই যে আমাদের বাড়ি খুদের ভাত রান্না হচ্ছে, মা এদিকে রান্না করছে খুদের ভাত, আর এদিকে রসুন ছাড়ানো হচ্ছে, রাইস লাগাবে। আর অনু কি খাবা তুমি? কোনটা খাবা বলো? ভাত খাবা?
কাচাকুচি আছে অনেকগুলো, এগুলো কাচবো। যে বিছানাগুলো সব তুললাম এ ঘরের বিছানাটা পরিষ্কার করলাম, তারপরে মাদের ঘরের বিছানাটা ছিল। এখন আমি চলে এসেছি ছাদে, দেখো কাচাকুচি করার জন্য। আর মেয়ে তো আমার পিছন ছাড়েই না মোটে। তো দেখো মেয়েও এখন চলে এসেছে আমার পিছু পিছু। দিয়ে দেখো জলে পা দিয়ে মোজাটা ভিজিয়ে দিয়েছে। আমি বললাম এটা কি করলা তুমি? তারপরে ওর মোজাটা খুলে দিয়ে আমি এখন জুতোটা পরিয়ে দিলাম, পাটা ধুয়ে দিলাম। পায়ের মধ্যে কাদা লাগিয়েছিল সেটা আমি এখন ধুয়ে দিলাম। আমি বললাম তুমি নিচে যাবে? ও বলছে না আমি যাবো না। ওকে দেখো আমি নিচে দিয়ে চলে আসলাম। তারপরে আমি একা একাই জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। আর মেয়ে কাছে কাছে থাকলে অনেক জ্বালায়, সেই জন্য মেয়েকে শাশুড়ি মায়ের কাছে মানে সবসময়ের জন্য রেখে দিই। তারপরে আমি কাজকর্ম করি, না হলে না আমার কাজকর্ম এগোয়ও না। আর মনে হয় যে কিছু একটা হচ্ছে এখন সব কাচা ধোয়া কমপ্লিট। দেখো এখন আমি নিচে যাব, সমস্ত জামা কাপড় কাচাকুচি সব হয়ে গেছে। চলো এবার নিচে যাওয়া যাক। নিচে এসে বর বলছে চলো রেডি হও। দেখো ঝটপট রেডি হয়ে মেয়েকে রেডি করিয়ে সুন্দর করে সবাই মিলে রেডি হয়ে আমরা চলে গেলাম বাজারে কেনাকাটা করার জন্য। তো কিছু কেনাকাটা করার ছিল, সেই জন্য আমরা চলে গেলাম কলকাতা বাজারে। তো দেখো আমরা কলকাতা বাজারে চলে এসেছি, ভালো ভালো কালেকশন আছে যেগুলোই দেখলাম। আর মেয়ের তো অনেক অনেক তুমি পছন্দ, কি নিবা? সেটা দেখছিলাম। ব্যাগ নিবা? এই ব্যাগওয়ালা জামাটা নিবা? তাই তোমার এটা পছন্দ? তো বাবাকে বলো ব্যাগটা নিব। তারপর মেয়ের পছন্দ হচ্ছিল, তো দেখো বাবাকে বারবার টেনে টেনে নিয়ে আসলো। তারপরে হলো যে কি মেয়ে হলো দেখো ওর বাবাকে জামাটা দেখাচ্ছিল, সুন্দরভাবে জামাটা দেখাচ্ছে, কারণ ও জামাটাই নেবে সেই জন্য দেখাচ্ছে। আর তারপর দেখো মেয়ে সেই বায়না ও জামাটা ওকে নিতেই হবে। ওর বাবা বলছে এরকম জামা নিতে হবে না, আমরা অন্য জামা নিই। তারপরে দেখো মাকে একটু দেখিয়ে দিলাম। মা হলো মেয়ে হলো তো একটু আও ছিল, সেই জন্য মেয়েকেও একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমরা সবাই মিলে বেশ কেনাকাটা কি কিনবা মা তুমি? লিপি। শপিং মলে লিপি পাওয়া যায় তুমি জানো? জানো কোথায় পাওয়া যায়, কোন দিকে দেখো? তাই কটা নিবা? পুজো শপিং করতে এসছো? হাই সবাই বলো। মল থেকে বেরিয়ে আমরা একটা জুতোর দোকান বেরিয়ে তারপরে দেখো মেয়ের জন্য একটা জুতো নিয়ে নিলাম। আর মেয়ের এই জুতোটা ভালোই পছন্দ হয়েছে, সেই জন্য মেয়ে বলছে বারবার করে মা আমি এই জুতোটাই নেবো, সেই জন্য ও মেয়েকে এই জুতোটাই নিয়ে দিলাম। তারপরে দেখো আমাকেও বলছিল নেওয়ার জন্য, কিন্তু নিলাম না। তারপরে বাড়ি এসে দেখি গিজারটা খারাপ হয়ে গেছিলো, সেই মিস্ত্রিটা চলে এসে বরের আবদার এখন পকোড়া খাবে, তো সন্ধ্যাবেলায় পকোড়া বানাচ্ছি। দেখো এই যে, তারপরে দেখো আমি একটু বাঁধাকপির পকোড়া ভেজে নিয়েছিলাম, সবাই মিলে খাবো। আর দেখো আমাদের গিজারটা এখন ঠিক হয়ে গেছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট।